এক শাশুড়ি তার নতুন পুত্রবধূকে জিজ্ঞেস করলো, মা, গত 5 দিন হলো তুমি আমাদের বাড়িতে এসেছো, কিন্তু একটা কথাও তুমি বলো না, কি হয়েছে তোমার? সেই নববধূ বলল, আমার বাড়ির লোকেরা কথা বলতে নিষেধ করেছে, তাই চুপ করে থাকি। তার শাশুড়ি বলল, বাড়ির লোকদের কথা ছাড়ো, আজ থেকে তুমি কথা বলবে। পুত্রবধূ বলল, তাই নাকি? শাশুড়ি বলল, হ্যাঁ। তখন পুত্রবধূ খুশি হয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলো, আম্মা জান, আপনার ছেলে যদি মারা যায় তাহলে আমাকে কি অন্য জায়গায় বিয়ে দিবেন? পুত্রবধূর এই কথা শুনে তার শাশুড়ি বলল, বৌমা, তুমি চুপ করেই থাকো, তোমার আর কথা বলার কোনো দরকার নাই। বউ আর শাশুড়ির মধ্যে সারাদিন ঝগড়া লেগেই থাকতো। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতো। অনেক সময় ঝগড়া এতটাই বেড়ে যেত যে শাশুড়ি পুত্রবধূ সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে বাড়ি থেকে বের করে দিতেন। একদিন পুত্রবধূ গেল এক দরবেশের কাছে। পুত্রবধূ সেই দরবেশকে পুরো ঘটনা খুলে বললেন। দরবেশ বললেন, সমস্যা নাই, আমার কাছে একটা ওষুধ আছে। যখন তোমার শাশুড়ি ঝগড়া করতে শুরু করবে তখন তুমি এই ওষুধটি মুখে নিয়ে থাকবে, এতে তোমার শাশুড়ি কিছুক্ষণ পর চুপ হয়ে যাবে। বউ সঙ্গে সঙ্গে একটি বোতলে ওষুধ ভরে নিলেন। এবার বউ বাড়িতে এসে ওষুধ পরীক্ষা করা শুরু করলেন। এখন যখনই তার শাশুড়ি কিছু বলেন, বউ সঙ্গে সঙ্গে তার মুখে ওষুধ দিয়ে দেন। ধীরে ধীরে শাশুড়ি এবং বউয়ের মধ্যে ঝগড়া কমে যায়। বউ খুশি হয়ে সে দরবেশের কাছে গিয়ে বললেন, হুজুর, আপনার ওষুধে কাজ হয়েছে। পুত্রবধূ বললেন, এই ওষুধ আপনি কিভাবে তৈরি করলেন? শুধু আমাকে বলেন, আমি এটি বাড়িতে তৈরি করব। দরবেশ বললেন, এতে কিছুই নেই, শুধু বিশুদ্ধ পানি ছিল। তোমার চুপ থাকার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। যখন তুমি মুখে এই পানি ভরেছিলে তখন তুমি কথা বলতে পারোনি এবং তোমার চুপ থাকা দেখে তোমার শাশুড়ির সমস্ত রাগ শান্ত হয়ে গিয়েছে।